আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি এমন একটি কান্ট্রি নিয়ে আলোচনা করব যে কান্ট্রি নাকি অনেকের কাছে স্বপ্নের দেশ মনে হয়। সেই কান্ট্রির নাম হলো দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য অনেকগুলো প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো অনেকেই জানেন না, কিন্তু স্বপ্ন ঠিকই দেখে যান। আর স্বপ্ন দেখতে হলে অবশ্যই আপনাকে সে অনুযায়ী পরিশ্রম, সাধনা এবং ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আপনারা সেই স্বপ্নের কান্ট্রিতে যেতে পারবেন। তবে সেই কান্ট্রিতে যেতে হলে আপনার যে যোগ্যতা অর্জন করতে হবে, সেই যোগ্যতাগুলো আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। যেমন আপনাকে প্রথমত আপনার পাসপোর্ট তৈরি করতে হবে, আপনার বয়স কতটুকু দরকার সে অনুযায়ী আপনাকে জানতে হবে, আবেদন করতে হবে। তাছাড়া আপনি যদি ভাষা ঠিকঠাক মতো না শিখতে পারেন, তাহলে তো আপনি সেই দেশের স্বপ্নই দেখে যেতে পারবেন, কিন্তু সেই দেশে কখনো যেতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি সেই দেশে যেতে চান, আপনারা যদি সেই দেশে যাওয়ার জন্য সঠিকভাবে পরিশ্রম করেন, তাহলে আপনারা সেই কাঙ্ক্ষিত আপনার স্বপ্নের দেশটিতে আপনি গমন করতে পারবেন। তো সেই দেশটিতে আপনি গমন করতে হলে আপনাকে আজই লেগে যেতে হবে। আপনি শুধু স্বপ্ন দেখে রাত জেগে জেগে স্বপ্ন দেখবেন, তা কখনো বাস্তবায়ন হবে না। আপনাকে স্বপ্ন অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে। তাই আপনি আজ থেকেই লেগে পড়ুন। যেমন আজ থেকে আপনাকে ভাষা শিক্ষাটা অর্জন করতে হবে। ভাষা শিক্ষার জন্য প্রচুর সময়, প্রচুর শ্রম আপনাকে ব্যয় করতে হবে। তাই আপনি মনে করতেছেন যে আমি যদি আপনার লটারি হলে আমি আবেদন করব, তারপর আবেদনে যদি আমার নাম ওঠে, তখন আমি কি করব, যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হবো। আপনি সেখান থেকে ভাষা শিখে পরীক্ষা দেব। আপনি হ্যাঁ, পরীক্ষা দিতে পারবেন, আপনি কতটুকু ভালো করতে পারবেন সেটা কিন্তু কোনো নিশ্চিত না। আপনাকে যদি ভালো পরীক্ষা দিতে হয়, আপনি এপিএস টপিক ভালো একটা মার্ক অর্জন করতে চান, তাহলে কিন্তু আপনাকে এখন থেকেই লেগে যেতে হবে। কমসে কম আপনি আপনার মেধা যদি একটু দুর্বল হয়, তাহলে আপনাকে 6 মাস করতে হবে। মিনিমাম আপনাকে 6 মাস কি করতে হবে, এই ভাষার পিছনে আপনাকে সময় দিতে হবে। আর যদি আপনার একটু মেধা একটু ভালো থাকে, আপনার অধ্যবসায় ভালো থাকে, আপনি একটু ট্যালেন্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে মিনিমাম 3 মাস আপনাকে সময় দিতে হবে। এবং 3 মাস দৈনিক আপনাকে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা আপনার এই ভাষার পিছনে সময় দিতে হবে। তাহলে আপনি এই ভাষাটা ফুলফিল আপনি এই শিখতে পারবেন। তো আপনাদেরকে এই কথাটি বলার একটাই কারণ, অনেকেই কিছু আমার ফ্রেন্ড আছে, তারাও দেখি তারা কোরিয়ার ভাষা পরীক্ষা দিবে, তারা ভাষা শিখে কোরিয়াতে ভ্রমণ করবে, এই স্বপ্ন দেখে। আমি তাদেরকে বলি, তোরা যদি এই স্বপ্নের দেশটিতে গমন করতে ইচ্ছা থাকে তোদের, তাহলে তোদেরকে আজ থেকেই তারা যে কোনো একটি ভালো কোচিং সেন্টারে ভর্তি হয়ে সেখান থেকে ভাষাটা ভালোভাবে আয়ত্ত করে নে। যখন সার্কুলার দিবে, যখন সার্কুলার দিলে কিন্তু আপনার অল্প সময়ের ভিতরে সার্কুলার একটা রেজাল্ট দিয়ে দেয়, এবং রেজাল্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার অল্প কিছুদিনের ভিতরে পরীক্ষার শিডিউল দিয়ে দেয়। দেখা গেছে অনেকে মাত্র 20 দিন, 25 দিন, 1 মাস পরে তারপরে আপনার কি হয়, পরীক্ষার ডেট সব চলে আসে। আবার অনেকে ভাগ্যবান হয়, তারা পরীক্ষা ডেট শেষে পরে সেখানে এসে 1 মাস থেকে 1.5 মাস সময় পায় যদি শেষের দিক পড়ে। কিন্তু আপনাকে ধরে নিতে হবে, আপনি পরীক্ষার প্রথম দিনই আপনার মানে প্রথম পরীক্ষায় আপনি অংশগ্রহণ করবেন। সেই টার্গেট নিয়ে আপনাকে কি করতে হবে, সেই টার্গেট নিয়ে আপনাকে এখন থেকে ভাষা শিখতে হবে। আপনাকে মনে করেন যে আপনি এই একদিন পিছিয়ে পড়লেন, তো আপনি বুঝবেন যখন ভাষা শিখতে যাবেন যে আপনি এতদিন গ্যাপ দিয়ে কতটা লস করেছেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি কোরিয়াতে যেতে চান, আপনাদের স্বপ্নের কান্ট্রি হয়ে থাকে কোরিয়া, আপনারা কোরিয়াতে গিয়ে আপনাদের লাইফটা সেট করতে চান, তাহলে আপনারা এখন থেকেই আপনারা কি করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এখনই ভালো একটি কোচিং সেন্টারের সন্ধান করে আপনারা সেখানে ভর্তি হয়ে যান। আর যদি আপনাদের জানা না থাকে কোন কোচিং সেন্টারটা ভালো, যদি আপনারা জানতে চান, তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক দিবেন। আমি আপনাদের কমেন্টে কি করব, আমি রিপ্লাই দিয়ে আপনাকে জানিয়ে দেবো ভালো কোনো কোচিং সেন্টারের নাম্বার। কারণ আমিও সেখান থেকে শিখেছি, আমি ইপিএস টপিক পরীক্ষা দিয়েছি, আমিও মোটামুটি ভালো একটি নাম্বার পেয়েছি। আমি এখন বর্তমানে রোস্টারভুক্ত আছি। আমিও সেই স্বপ্নের দেশটিতে যাওয়ার অনেক ইচ্ছা আছে আমার। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন
সেই দেশটিতে গমন করতে পারি আপনাদের দোয়ায়। তাই আমিও দোয়া করবো আপনারা যেন যেতে পারেন। তাই বন্ধুরা, আর সময় নষ্ট না করে আপনারা এখন থেকেই লেগে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।